এখানে এসে দেখে যাবেন। এবং বাস দিয়ে যদি আসেন তাহলে ডাইরেক্ট মহাখালী থেকে বাস উঠবেন। বহু বাস আছে শেরপুর নামবেন। শেরপুর নামলে গাজীতে অ্যাকচুয়ালি একদিন কভার করতে পারবেন না, মানে শেরপুরের অনেক দেখার মতো অনেক কিছু আছে। ওই সামনে মহিষগুলো নিয়ে যাচ্ছে, অনেক কিছু দেখার মতো এখানে আছে। আপনার এখানে আসতে 2 দিন। এই যে সামনে বসছে টিকিট কাউন্টার, এখান থেকেই মনে হয় প্রাইভেট কার হোন্ডা যারাই আছে না কেন এই টিকিট দিয়ে ঢুকতে হয়। বনগুলো দারুণ, সামনের রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা, আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে এলে দুলে চলছে। সামনে একটা হোন্ডা দিয়ে হয়তো ঘুরে যাচ্ছে। গাজী অবকাশ বিনোদন কেন্দ্র সাইনবোর্ডে লেখা আছে। এখানে গারো লোকরা অনেক বসবাস করে। এই পাহাড়, এই বনগুলো দেখলে শালবন মন জুড়িয়ে যাবে। যে গাজী কত সুন্দর রাস্তা, গাজী যাওয়ার সেই রাস্তাগুলো অনেক সুন্দর। কে হোন্ডা দিয়ে আসছে, কেউ এই সিএনজি দিয়ে আসছে, কেউ প্রাইভেট কার দিয়ে আসছে, কেউ মাইক্রোবাস দিয়ে আসছে। বিভিন্ন ধরনের বিভিন্ন লোক আসছে। এখন সবাই যাচ্ছে। রাস্তাটা চমৎকার, একদম পিচ ঢালা রাস্তা, কোনো ভাঙা নাই। সামনের ক্ষেতগুলো দারুণ, সবুজ আর সবুজ, সবুজে ভরপুর, লতা পাতাগুলো ভরপুর। রাস্তাগুলো আঁকা বাঁকা রাস্তা। এখানে গারো মানুষদের বসবাস বেশি। মাঝে মাঝে এই হোন্ডা দিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, গাজীতে ঘুরতে যাচ্ছে, অটো দিয়ে ঘুরতে যাচ্ছে। উঁচু নিচু পাহাড়, এখানকার দারুণ। আপনার শেরপুরে দেখার মতো অনেক কিছু আছে যা আপনার একদিনে ঘুরতে শেষ করতে পারবেন না। শেরপুর খুব আকর্ষণীয় জায়গা, আকর্ষণীয় স্থান। কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি হোন্ডা দিয়ে যাচ্ছে সেই গাজীতে। এবং এই একটা পরিবার আসতেছে এখানে এখানে